আমার যেদিন হবে বেয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাইন সাদা মাকড়ির শাক। তোমার নিজ হাত নববধূ সাজায় রে কন্যা, তোমার নিজ হাতে নববধূ সাজায় ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণ। গোসল চলতেছে, পর্দার ভিতরে গোসল চলতেছে। ছেলেগুলি বলে মা, ও মা, আব্বু আমাকে পুষ্করিতে নিয়ে গোসল করাতেন, জামা কাপড় পরিয়ে কত কিছু আমাকে খাওয়াতেন। আজকে আব্বু পর্দার ভিতরে কি করেন? মা বলতেছে পুত্রে, এমন একটা দেশে যাইতে তোমার আব্বু গোসল দিতেছে, সেই দেশে গেলে কেউ ফিরে আসে না। এই পৃথিবী যেমনে আসে তেমনে পরে রবে, সুন্দর এই পৃথিবীর মায়া ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হো। ভাই বন্ধু আর আত্মীয় কেউ তো কারো হয়, ভাই বন্ধু আর আত্মীয় কেউ তো কারো হয়। আরে সব চারিয়া চলে যাবি অন্ধকার কইবর দেশে, এই পৃথিবী যেমনে আসে তেমনে পরে রবে। আরে সুন্দর পৃথিবীর মায়া সেরে যে, আমার যেদিন হবে বেয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাইন সাদা মাকড়ির। তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় ও প্রাণের মুর্শিদ, তুমি ধীরে যাও ফিরে প্রাণ। গোসলের কাজ কমপ্লিট, মসজিদের ঘাট খাজির 50,000 টাকা দা হাট বানাইছেন, ছেড়ে দিছে। 20,000 টাকা দা আজিম বানাইছেন, ছেড়ে দিছে। 1000 টাকার নরম রুইয়ের বালিশ ছেড়ে দিছে। 1000 টাকার বিছনার চাদর ছেড়ে দিছে। আপনাকে হাটে রাখছিল, আপনার ছেলেরা আপনাকে হাট থেকে নামাইছে। যারে তুমি আপন ভাবছিলাতে তোমার পর হয়ে গেছে। যার জন্য তুমি চুরি করছো, যার জন্য তুমি খুন করছো, মার্ডার করছো, যার জন্য ডাকাতি করছো, তে তোমারে ছেড়ে দিছে। বাড়ি তোমার, গাড়ি তোমার, নিমবাড়ি গ্রাম পুরাটাই তোমার। যাইবার কালে তোমার তাগাটাও রেখে দিছে, কিছুই তোমাকে দেয় নাই। মাকড়িনের কাপড়, রং বেরঙ্গের পোশাকগুলি খুলে রেখে দিবে, সাদা মাকড়িনের কাপড় তোমাকে পরাবে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাইন সাদা মাকড়ির শাক। তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় ও প্রাণের মুর্শিদ, তুমি ধীরে যাও ফিরে
আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি। কয়জন? হাটে করে কাঁধে করে, হাটে শুয়াইয়া কাঁধে করে কয়জনে নিবে? ও নিম্বারের যুবক বাবাজিরা, তোমার 4 জনে কাঁধে করে নিবে। ওই দিন তুমি বলবে এরাই আমার বন্ধু, এরাই আমার বান্ধব, এরাই আমার বন্ধু। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়ে ভাব। সাধক চান মিয়ারি সঙ্গে তুমি থাই করে, পাগল রহমানেরই সঙ্গে তুমি থাই করে। ও প্রাণের মুর্শিদ তুমি ধীরে যাইও ফিরে, তুমি ধীরে যাইও ফিরে প্রাণে। 4 জনে কাঁধে করে জানাজার মাটি নিবে। নামাজ কমপ্লিট, সালাম ফিরাইয়া তুমি যাদেরকে বন্ধু বানাইছিলা তারা চলে যাবে। যারে লইয়া চাকাইছিলা চলে যাবে, যারে লইয়া রাস্তায় ভরে আরাপ করছিলা চলে যাবে। যারে সারা তুমি বাঁচতা না, তোমার প্রিয় মানুষ, ওই মানুষটা ওই দিন তোমার পর হবে, চলে যাবে, চলে যাবে। শেষ পর্যন্ত 3.5 কাত ঘরের পশ্চিম পাশে তোমার নিয়ে নামাবে। 3 জন মানুষ তোমার কবরে নামবে, উপর থেকে লাশটা ছেড়ে দিবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূল। শেষ পর্যন্ত এই 3 জনও চলে যাবে। এই 3 জন তোমার কবরে থাকবে না। তুমি লক্ষ্য করে দেখবে, ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি। 40 কদম গেলে দেখবা তুমি উপরে বাঁশের সারি, বাজারের দাড়ি। আহাজাতুল আসরার কিতাবের মধ্যে এসেছে, হুজুর গাউসে মাকির দরবারে প্রখ্যাত একজন ডাকাত চলে গেল। প্রখ্যাত একজন ডাকাত চলে গেল। গিয়ে বলতেছেন, হুজুর আমি আপনার কাছে মুরিদ হব। কি হব? জোরে কোন কি হব? জবান খুলে বলুন কি হব? উনি মুরিদ খইতে গেলেন, উনার বিবি উনাকে বলছেন, স্বামী গো, ধনী লোকের ধনভাণ্ডার, রাজার রাজ সিংহাসন চুরি করে এনে আমাদেরকে খাওয়াইতেছেন। আমি আপনার কবরে যাব না, আমিও যাব না, আপনার ছেলে মেয়ে কেউ যাবে না। তবে আলেমগণ বলছেন, যার পীর নাই তার পীর বলে শয়তান। দয়া কইরা বড় পীরের কাছে যান, গিয়ে আপনি বায়াত হয়ে আসে। ডাকাত বলতেছে, শোনো, আমার নেশা ও পেশা হলো চুরি করা, ডাকাতি করা। হুজুরের কাছে গেলে হুজুর কইব তুই চুরি করতে পারতি না। আমি চুরি ছাড়তামও পারতাম না, মরিদ হইতাম না। বিবি এক তুমি যাও, হুজুর যদি চুরি করতে ক তুমি কইর। সালাম দিয়ে হামাইয়া কো, হুজুর আমি আইছি। হুজুর কো তুমি কেডা? কো আমি ডাকাত। ডাকাতি করতে আসছো বলে? না, আমি আপনার কাছে মুরিদ হইতে আসছি। কো এটা তো সুখবর। বাজান, সুখবরের ভিতরে একটা দুঃসংবাদ আছে। আমি চুরি করি, ডাকাতি করি। চুরি ডাকাতি করার পারমিশন যদি আপনার কাছে পাই, মুরিদ হইতে কোনো অসুবিধা নাই। বড় পীর কো তুমি চুরি করো, চুরি করার তুমি মুরিদ খাও, চুরি করার পারমিশন তোমাকে দিব। যেরকম সুবহান।
কি দিব? কি হলে? মুরিদ হলে কি করার পারমিশন? লোকটা মুরিদ হইছে। মুরিদ দেওয়ার পরে বাবা শোনো, আমি তোমার কথা রাখছি, তুমি কি আমার একটা কথা রাখবে না? বাজান, শয়তানের হাত থেকে বাঁচাইছেন, চুরি করার পারমিশন দিছেন, একটা কথা না শত কথা কইলে মানতে অসুবিধা নেই। আমি কি করতাম আপনি কোন? হুজুরে তুমি শোনো, চুরি করতে যাও বাধা নাই, আজান হইলে আজান দিয়া নামাজ পড়ো। ফরবানি কজি বাড়িতে গেছে, বিবিক গেছলেন নি কজি, মুরিদ হইছেন নি কজি। চুরি করতেন কইছে না ছাড়তেন কইছে? করতে কইছে। হুজুর চুরি করতে কইলেন, হুজুর কি কিছু কর নাই? কইছে আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে। পড়বেন নি? শতবার। বিবিরে তুমি ঘুমাও, আমি যাইতাছি। বেটা কই যাইতেছে? কথা কন, কই যাইতেছে? রাজার ঘরে হামাইছে, আলমারি ভাঙছে, শোকেস ভাঙছে, মির্চিপ ভাঙছে, টাকা পয়সা স্বর্ণটি ফুটলা বাঁধছে, কাপড়টি গাঠটি বাঁধছে, বাইন্দা রোয়ানা হয়ে গেছে। ঘর থেকে বের হবে এমন সময় মুয়াজ্জিন কি দিতেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের আওয়াজটা সুরের কানে পৌঁছে গেছে। এখন সোরা বেডা ক, হুজুর তো আমারে চুরি করতে পারমিশন দিছে, আজান হলে নামাজ পড়তে বলছে। এখন তো আজান হয়ে গেছে, যদি আজান দিয়া নামাজটা না পড়ি, পীরের কথা কি হবে? পীরের কথা মানা ফরজ। পীরের কথা মানা কি? আল্লাহর কথা মানা ফরজ, পীরের কথা মানাও। এখন যদি পীরের কথা না মানি তো বেয়াদবি হবে। বেড়া চুরির মালডি ঘরে থইয়া আজান দিতেছে, কি করতেছে? জোরে কোন কি করতেছে? এই আজানটা গিয়া রানীর কানে হচ্ছে। কার কানে? রানী ডাক ডাকো স্বামী গো বাদশাজি, কপাল আমরার খুলে গেছে, আমরার ঘরে আল্লাহর ওলি এসেছে। আরো আসতে কোন, আরো আসতে কোন। কি এসেছে? আসলে গেছে কি? আসলে গেছে কি? রানী কই কি? আল্লাহর ওলি এসেছে, আমরার কপাল খুলে গেছে। রাজা বিবি শোনো, রাত্র প্রভাতের পথে সুরের নাওয়ে সাউদের নিশান, জান বাঁচাইবার জন্য গিয়া দেহ সুরা বেড়া আজান দিতেছে। আয়া দেখে বেড়া নামাজে দাঁড়াই গেছে, ঘরের দরজা খোলা, চুরির মাল সামনে রেডি। রাজা কইসলাম নি, সুরের নাওয়ে সাউদের নিশান, জান বাঁচাইবার জন্য আজান দিতেছে, চুরির মালটি সামনে। বিবি কো স্বামী গো, স্বামী গো, চোরের ধর্ম চুরি কইরা মাল নিয়া ফলা। চোরে কোনোদিন আজান দিয়া নামাজ পড়ে না। লোকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি। জোরে কোন সুবহান। ওলির সহবতে গেলে ওলি হয়। কি হয়? কি হয়? বলবরি গাছের, মিষ্টি বড়ি গাছের একটা বালখা বাকলা উঠাইয়া, একটা শুক্কা বড়ি গাছের বাকলাটা ফালাইয়া, যদি মিষ্টি বড়ি গাছের বাকলটা শুক্কা বড়ির মধ্যে ডালে লাগাই দেই, এই বড়ি গাছের বড়ি কি হয়? মিষ্টি হয়। কথা কয় না কি রে? কি হয়? মিষ্টি হয়। আল্লাহর অলিদের সহবতে গেলে আল্লাহর অলি হয়।
বেটা নামাজ পড়তেছে, রানী কো অলি, রাজা কো সুর। সালাম ফিরাইবার পরে রানী কো বাজান সত্য কথা কইও, মিথ্যা কথা কইও না, তুমি সুর না অলি। সুরা বেটা কো মা আমি শুধু চোর না, ডাকাতিও। কি কইছে? ডাকাতিও। রাজা কো এখন বিশ্বাস হয়েছে নি? বেড়া নিজেই স্বীকার করছে। রানী কো যত কথা কইবেন, চোরের ধর্ম চুরি কইরা মাল নিয়া ফালা, চোরে কোনোদিন আজান দিয়া নামাজ। নিঃসন্দেহ লোকটা অলি। এবার চোরা বেড়া কমা, ও মা আমি শোন না গো মা, ডাকাতিও করি। বিশ্বাস যদি তোমার না কই, আমি যার কাছে মরি দইয়া চুরি করতে আইছি তোমার ঘরে, চলো তার কাছে যাই। রাজা রানী দুইজন, চোরা বেড়া একজন। কয়জন হইল? যাইতেছে বড় পীরের কাছে। কার কাছে? বড় পীরের কাছে। আল্লাহ কো আব্দুল কাদির, আব্দুল কাদির তোমার কাছে মরি দইয়া চুরি করার পারমিশন লইয়া রাজার ঘরে গিয়া হামাইছে। রানী এক অলি, রাজা কো সুর। সাইতাছে তোমার কাছে সুর, যে কথাটা প্রমাণ করাইতো তোমার কাছে আইলে তুমি কয়া দিও মরি দইবার আগে ছিল সুর, মরি দেওয়ার পরে হয়ে গেছে আল্লাহর অলি। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় পীরে প্রাণে সায়রে, তুমি ধীরে যায় পীরে প্রাণে চাঁদের রাইতে আইসরে নিমসা চাঁদেরই বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার হরে, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাই করে কন্যা, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাই করে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাইও পীরে প্রাণে। আমার যেদিন হবে বিয়া, কি হবে? একটা বিয়া করে নতুন কাপড় পরে, লাল কাপড় পরে, রঙিন কাপড় পরে শ্বশুর বাড়ি গিয়েছ, বিবিকে লাল শাড়ি পরাইয়া তোমার ঘরের দরজা দিয়া ঢুকাইছ। আরেকদিন তোমার বিয়া হবে, তোমার বিবির হবে, তোমার হবে 3 কাপড়ে, তোমার বিবির হবে 7 কাপড়ে, কাপড়টা হবে সাদা। ঠিক কিনা বলেন? আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। কোন বাড়ি? ও নিমবাড়ির মুসলমান, জানি না আজকের মাহফিল কার জানে জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মোনাজাত কার জানে জীবনের শেষ মোনাজাত হয়। বিল্ডিং করবে, টাকা নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে, দোকানে গিয়ে রড কিনলো, বালু কিনলো, সিমেন্ট কিনলো, গাড়ি বুক করছে, বাড়িতে এসে বিল্ডিং করবে। আসার পথে খবর গেছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ঈদের জায়গাত ইট রয়ে গেল, বালুর জায়গাত বালুর হয়ে গেল, সিমেন্টের জায়গা সিমেন্ট রয়ে গেল, বিল্ডিং হইল না, 3.5 হাত ঘর রেডি। আমার যেদিন হবে বেয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাই ন সাদা মাখির শাক, তোমার নিজ হাত নববধূ সাজায় রে কন্যা, তোমার নিজ হাতে নববধূ সাজায়, ও প্রাণের
মুর্শিদ রে তুমি ধীরে যাও ফিরে প্রাণ। গোসল চলতেছে, পর্দার ভিতরে গোসল চলতেছে। ছেলেগুলি বলে মা, ও মা, আব্বু আমাকে পুষ্করিতে নিয়ে গোসল করাতেন, জামা কাপড় পরিয়ে কত কিছু আমাকে খাওয়াতেন। আজকে আব্বু পর্দার ভিতরে কি করেন? মা বলতেছে পুত্রে, এমন একটা দেশে যাইতে তোমার আব্বু গোসল দিতেছে, সেই দেশে গেলে কেউ ফিরে আসে না। এই পৃথিবী যেমনে আসে তেমনে পরে রবে। সুন্দর এই পৃথিবীর মায়া ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হো। ভাই বন্ধু আর আত্মীয় কেউ তো কারো হয়, ভাই বন্ধু আর আত্মীয় কেউ তো কারো হয়। আরে সব চারিয়া চলে যাবি এ অন্ধকার কইবর দেশে। এই পৃথিবী যেমনে আসে তেমনে পরে রবে। আরে সুন্দর পৃথিবীর মায়া সেরে যে আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাই না সাদা মাকড়ি। তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায়। ও প্রাণের মুর্শিদ তুমি ধীরে যাও ফিরে প্রাণ। গোসলের কাজ কমপ্লিট, মসজিদের ঘাট খাজির 50,000 টাকা দা হাট বানাইছেন ছেড়ে দিছে, 20,000 টাকা দা আজিম বানাইছেন ছেড়ে দিছে, 1000 টাকার নরম রুইয়ের বালিশ ছেড়ে দিছে, 1000 টাকার বিছনার চাদর ছেড়ে দিছে। আপনাকে হাটে রাখছিল, আপনার ছেলেরা আপনাকে হাট থেকে নামাইছে। যারে তুমি আপন ভাবছিলাতে তোমার পর হয়ে গেছে। যার জন্য তুমি চুরি করছো, যার জন্য তুমি খুন করছো, মার্ডার করছো, যার জন্য ডাকাতি করছো, তে তোমারে ছেড়ে দিছে। বাড়ি তোমার, গাড়ি তোমার, নিমবাড়ি গ্রাম পুরাটাই তোমার। যাইবার কালে তোমার তাগাটাও রেখে দিছে, কিছুই তোমাকে দেয় নাই। মাকরিনের কাপড়, রং বেরঙ্গের পোশাকগুলি খুলে রেখে দিবে, সাদা মাকরিনের কাপড় তোমাকে পরাবে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাই নো সাদা মাকরিন শাহ। তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায়। ও প্রাণের মুর্শিদ তুমি ধীরে যাও ফিরে। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি। কয়জন? হাটে করে কাঁধে করে, হাটে শুয়াইয়া কাঁধে করে কয়জনে নিবে? ও নিমবাড়ির যুবক বাবাজিরা, তোমার 4 জনে কাঁধে করে নিবে।
ওই দিন তুমি বলবে এরাই আমার বন্ধু, এরাই আমার বান্ধব, এরাই আমার বন্ধু। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়ে ভাব। সাধক চান মিয়ারি সঙ্গে তুমি থাইকো রে পাগল রহমানেরই সঙ্গে তুমি থাইকো রে ও প্রাণের মুর্শিদ, তুমি ধীরে যাইও ফিরে। তুমি ধীরে যাইও ফিরে প্রাণে। 4 জনে কাঁধে করে জানাজার মাটি নিবে। নামাজ কমপ্লিট, সালাম ফিরাইয়া তুমি যাদেরকে বন্ধু বানাইছিলা তারা চলে যাবে। যারে লইয়া চাকাইছিলা চলে যাবে, যারে লইয়া রাস্তায় ভরে আলাপ করছিলা চলে যাবে। যারে সারা তুমি বাঁচতা না, তোমার প্রিয় মানুষ, ওই মানুষটা ওই দিন তোমার পর হবে, চলে যাবে, চলে যাবে। শেষ পর্যন্ত 3.5 কাত ঘরের পশ্চিম পাশে তোমার নিয়ে নামাবে। 3 জন মানুষ তোমার কবরে নামবে, উপর থেকে লাশটা ছেড়ে দিবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূল। শেষ পর্যন্ত এই 3 জনও চলে যাবে। এই 3 জন তোমার কবরে থাকবে না। তুমি লক্ষ্য করে দেখবে, ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি। 40 কদম গেলে দেখবা তুমি উপরে বাঁশের সারি, বাজারের দাড়ি, আলো নাই, বাতাস নাই, দরজা নাই, জানলা নাই। ওই ঘরের বন্ধু তোমার কেউ নাই। ওই দিন তুমি দেখবে তোমার পাশে একজন দাঁড়িয়ে আছে। তিনি কে? তিনি কে? প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন মান দিনুকা, তোমার দিন কি। 3 নাম্বার প্রশ্ন মান হাজার রাজুল, মান হাজার রাজুল্লাজি বৈশাবিকুম, তিনি কে গো? ছায়া দেখবে একজন নূরের মানুষ দাঁড়িয়ে আছে। সবাই চলে গেছে, একজন নূরের পুতুল তোমার পাশে দাঁড়িয়ে আছে। যদি চিন্না যেতে পারো, তুমি বলবে হাজা মুহাম্মাদুর রাসূল। বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবী তোমারে কোলে নিবে। যেই কবরে নবী তোমারে কোলে নিবে, মুনকার নকির এই কবরে কোনো প্রশ্ন করতে আসবে না। 1 দিন 2 দিন 1 মাস 2 মাস না। ও নিমবাড়ির যুবক ভাইয়েরা, একদিন তুমি থাকবে না। একদিন এই দুনিয়া ছেড়ে দিতে হবে। ভালোবাসতে বলছে আল্লাহ, কাকে ভালোবাসো তুমি কাকে? আল্লাহ ভালোবাসতে বলছে আল্লাহর নবীকে। আল্লাহ ভালোবাসতে বলছে আল্লাহর ওলিকে। তুমি ভালোবাসো তোমার বন্ধুকে। এই বন্ধু তোমার সাথী হবে না। কোলে নিয়ে বলবে আল্লাহ তুমি কই, তুমি কই? দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর ভালোবাসা লইয়া আমার হাতে হাত দিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা তুমি কবরে না বিছাবে, আমি নবী রাখবো কোলে, ছাড়ব না কবরে। সে নবী চাই কি চাই না? তুলে দেখান, নবী চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার।
বলুন মন যদি দিতে হয় নবী। আপনারা একটু সামনে বাড়েন, আস্তে আস্তে একটু সামনে বাড়েন, যা সামনে জায়গা আছে। আমি বেশিক্ষণ কষ্ট দিব না, একটু সামনে বাড়েন, আস্তে আস্তে একটু সামনে বাড়েন, সামনে জায়গা আছে বাবা। সামনে বাড়েন না, সামনে বাড়েন না, একটু সামনে বাড়েন, সামনে বাড়েন, সামনে বাড়েন, সামনে বাড়েন। আর বলুন মন যদি দিতে হয় কে দিও জান, নবী তোরা নেওয়ালা, নবী তোরা নেওয়ালা, ওই নবীজির মোহাব্বতে মিলাত ও মন। বন্ধুরে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। মালেকাল মউত আজরাইল সামনে হাজির হবে, দেখের রগগুলি টক টক ছিঁড়ে যাবে, হাড়গুলি টক টক জোড়াগুলি ছেড়ে দিবে। রুহটা আজরাইলের হাত থেকে বাঁচার জন্য দেহের ৮০-৮২ জায়গা লুকাবে, কিন্তু কোথাও গিয়ে রুহ বাঁচতে পারবে না, বের করে নিয়ে যাবে। আমার নবীজির রূহ মুবারক নেওয়ার জন্য মালেকাল মউত আজরাইল এসেছে, সালাম দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। তবে এই কথাও বলেছে যতদিন থাকতে চান থাকতে পারেন। নবী কো আজরাইল, জীবনে অনেক কিছুর স্বাদ আমি গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করি নাই। আজরাইল, আমার রূহ মুবারক তুমি নেবে, নিয়ে যাও, যতটুক কষ্ট তুমি উম্মতকে দাও ততটুক দিয়া নিতে হবে। আজরাইল কো নবী গো, নবী গো, নবী গো, এই সাহস আমার নাই, আপনি না কইলে আমি হইতাম না, আপনাকে এই কষ্ট দিব এটা আমার পক্ষে সম্ভব না। নবী কো আজরাইল, তুমি যদি আমার কথা না শুনবে আমার আল্লাহ তোমার ওপর নারাজ হবে। আল্লাহ কো আজরাইল, বন্ধু কেন বলেছে তুমি না বুঝলে আমি বুঝি, তবে একটু যন্ত্রণা দিয়া রূহ মুবারকটা নিয়ে আসো। আজরাইলের ডাইন কাতের এই আঙ্গুলটা মাথাটা একটু সিনারার উপর রেখে একটু চাপ দিছে। নবী কো আজরাইল, তুমি কি রেখেছ আমার বুকে? আজরাইল কো শাহাদাত আঙ্গুলটার মাথাটা রেখে একটু চাপ দিছি। নবী কো আজরাইল, শাহাদাত আঙ্গুলের মাথা তুমি রেখে চাপ দিছ, আমার মন বলতেছে ৭টা আসমান বাইঙ্গা আমার উপর পড়ে গেছে। আজরাইল রে, আমি নবীর বেলা যদি এত কষ্ট হয়, না জানে আমার উম্মতের কত কষ্ট হবে। তবে যত দুঃখ দাও আমাকে দাও, আমার উম্মতকে দিও না। বলুন না ইয়া রাসূল, জবান খুলে বলুন ইয়া রাসূল। আজরাইল কো নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিছি গো নবী, যারা আপনার উম্মত হবে, দুধের বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে খাইতে, দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, মায়ের স্তনটা মুখ থেকে সরে যায়, সন্তান বলতে পারে না, আমি তার দেহ থেকে রূহটা ওইভাবে আনবো, টেরও পাবে না। যেরকম সুবহান। যদি আপনার উম্মত হইতে পারে, নবী কো তুমি যে সুরত লই আমার কাছে আইছ, এই সুরত আমার উম্মতে দেখলে বাঁচত না। রোগগুলি ছিঁড়ে যাবে, হাড়গুলি জোড়া ছেড়ে দিবে,
আজরাইলকে আমি এই সুরত নিয়ে তাদের কাছে যাইতাম না, আমি ওই সুরতটা নিয়ে যাব সবচেয়ে বেশি যাকে ভালোবেসেছে। আমরা সবচেয়ে বেশি ভালোবেসেছি আমাদের নবীকে ও আমার মুর্শিদকে। বলুন মন যদি নবীকে দি ও নবী তোরা নেওয়ালা, নবী নবী তোরা নেওয়ালা, ওই নবীজির মোহাব্বতে মিলাত পড়ি ও মন। সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়া। তুমি আমি কাঁদি বাড়ির জন্য, গাড়ির জন্য, নারীর জন্য, বন্ধুর জন্য, বান্ধবের জন্য, বিল্ডিংয়ের জন্য। তুমি আমি কাঁদি স্বর্ণ অলঙ্কারের জন্য, তুমি আমি কাঁদি টাকা কড়ির জন্য। আমার নবী কাঁদছেন নবীর উম্মতের জন্য। সারা জীবনে কাঁদলেন নবী এই যে, এখনো কাঁদেন তিনি সোনার। সোমবার দিন নবী ইন্তেকাল। আজকে নিমবাড়ির জমিনে কেউ যদি মারা যায় রাইতের 3টা, আগামী দিন জোহরের আগে অথবা জোহরের পরে দাফন করা হবে। আমার নবী সোমবার দিন ইন্তেকাল করছেন, 3 দিন পরে বুধবার নবীকে রওজা মুবারকে দাফন করছেন। এই 3 দিন খাটের মধ্যে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, রওজা মুবারককে দাফন করার পরে নবী কাঁদতেছেন, এখনো কাঁদতেছেন। সারা জীবনে কাঁদলেন নবী এই যে, এখনো কাঁদেন তিনি। আরে জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি ভালোবাসি ও মন। হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন জান্নাতে পেয়ে যাই। আরে ওই নবীজির মোহাব্বতে, ওই নবীজির দৌড়তে পড়ে ও মন। ও জান নবীর দিদারে, নবীর দিদার একবার যদি নসিবে হয়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া। এই পাগলদেরকে দিদার দিয়ে নবীজি ইয়া রাসূলুল্লাহ, এই পাগলদেরকে দিদার দিয়ে ধন্য করে ও মন। নবীকে দিও জান। সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে। 7 সমুদ্র 13 নদীর দেখের মধ্যে জ্বর তুফান শুরু হইয়া যাইব, উপর টান ফইরা যাইব। ছেলে থাকবো পাশে, মেয়ে থাকবো পাশে, নাতি থাকবো পাশে, বিবি থাকবে পাশে। 2 চোখের পানি ছেড়ে কাঁদতে পারবে, কানলে কোনো লাভ। সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে তৃষ্ণা। ওই মুসিবতের কালে তুমি, ওই মুসিবতের কালে তুমি নবীকে ডাকো মন। মরে যাবে
বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কয়া তোমার বন্ধুগণ তোমাকে ছেড়ে দিবে। যারে তুমি ভালোবাসো নাই তিনি তোমারে কোলে নিবে। সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার ধনের বিনিময় যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীরে ভালোবাসা অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে রাখবো কোলে, ছাড়ব না কবরে। বলুন না ইয়া রাসূল। নূরানি বিছানা কবরে বিছাবে 70 খাত মতান্তরে 4040 খাত আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর বানাইবে। বানাইয়া নবী তোমারে ঘুম পাতাবে। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর তোমার কোনো কষ্ট নাই, ঘুমের ঘরে থাকবে। 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর পরে আল্লাহ হুকুম করে, ইসরাফিল সিংহাফু দেখ হিসাব নিব ময়দানে মহাশরে। 3 বার সিংহাফু দিবে। ও নিম্বারের যুবক ভাইয়েরা, 3 বার সিংহাফু দিবে। তামাম পৃথিবী প্রলয় হয়ে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, সব কিছু ধ্বংস শেষ। আবার হুকুম করবে সিংহাফু দাও, সব কিছু সজীব হবে। নারী পুরুষ উঠতে থাকবে, নিমবাড়ির কবর থেকে, সামবাড়ির কবর থেকে, হাতরাবাড়ির কবর থেকে, রায়তলার কবর থেকে উঠতে থাকবে, দৌড়তে থাকবে। কারো পরনে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ। কিন্তু কেউ কারো দিকে চাইবার অধিকার থাকবে না, উপর দিকে নজর থাকবে। দৌড়িয়ে যাবে হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী। ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। সেই নবী চাই কি চাই না? আরে তো হাত তুলে দেখান, নবী চাই কি চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যায় দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। ওখানে যায় দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। এরা জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই, দেয় নাই, দেয় নাই। ইহকালে আল্লাহ দেয় নাই, পরকালেও দিবে না। এখন উপায় কি? তুমি নবী মানলা না, মিলাদ পড়লা না, নবীরে তুমি ভালোবাসলা না, নবীর বিরোধিতা কইরা গেলা, নবীর বিরুদ্ধে দুশ্মনী করলা। ওই দিন যাইয়া দেখবা নবী ছাড়া কেউ নাই। আল্লাহ মাপ দেয় নাই, জাহান্নামে যাবে। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, যে হাদিসে কলম ধরার শক্তি কোনো মূল্যার নাই। নবী ক শাফাআতিলি আহলিল কাবাইরি মিন উম্মতি। নবী আল্লাহ যারে মাপ না দিছে, আমি নবী খাতে ধরে টেনে টেনে দিয়ে দিব তারে জান্নাতে। জোরে কোন সুবহান। আল্লাহর ওলিগণ কি করবে? মোল্লা কোজা করে আল্লাহ করবো, অলি করবো কি? ও মনোযোগ। সিয়াসিত্তার 6 হাদিস, বুখারী শরীফ, কোরআন শরীফ 30 পারা, বুখারী 30 পারা। কোরআন শরীফে কোনো স্পট নাই, বুখারীতে কোনো স্পট নাই। সরার মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি 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 গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। এই শাফায়াতের দায়িত্ব যাদের হাতে দেওয়া হবে তারা আল্লাহর ওলি হবে। আজকে নিমসার দরবারে রাত্র কাটাইছো, জীবনে কোনো কিছু করতে পারো নাই, তুমি কয়ো আমি নিমসার দরবারের একটি রাত্র কাটাইছি,
এই খাতিরে তুমি পার হয়ে যাবে। বন্ধুরা, তিনজনে মিলে ওয়াজটা মনে আসেনি, গাউসে পাকের কাছে গেছে, গিয়া ক বাবাজি চুরি করার পারমিশন লই আপনার কাছে মুরিদ হইছি। আপনি কইছেন চুরি করতে বাধা নাই, আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে। আমি চুরি কইরা ঘর থেকে বের হমো এমন সময় আজান হয়ে গেছে, নামাজটা না পড়লে আপনার কথা অমান্য হবে। আমি চুরির মাল হইয়া আজান দিয়া নামাজ দাঁড়াইছি। রানিয়ে ক আমি অলি, রাজা ক আমি চোর। আমিও কইছি চোর, উনি মানে না, আপনি কইয়া দেন। বড় ফিরে ক আল্লাহ কইছে তুমি আমার কাছে মুরিদ হইবার আগে ছিলা চোর, মুরিদ হওয়ার পরে হয়ে গেছে অলি। দুইটা চোখের পানি চাইরা করলাম কি, সন্ধ্যার সময় মুরিদ হইয়া শেষ 7টা ডিগ্রি পাইলাম আমি অলি। জীবনের শুরু থেকে যদি একটা অলির সহবতে জীবনটা কাটাইতাম, না জানে জীবনের দাম কত হতো। যেরকম সুবহান। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যে নবী ছাড়া দরদি আর কেহ নাই, এই নবীর একটা প্রেমিক আজকের মাহফিলে আসেননি। ঈদে মিলাদুন নবীর মাহফিলে, নবীজির মাহফিলে, আল্লাহর অলির স্মরণে আগামী বছর মাহফিলের জন্য একটা গরু দিবেন। 40 জনে খাইলে তাবারক আল্লাহর একজন অলি খাইব। আল্লাহ কো না থাকলে বানাইয়া খাওয়াবো। নবী আপনার কান্ডারি হয়ে ইহকাল পরকাল কবর আসর মিজান পার করে জান্নাতে দিবে। বাইচা থাকলে ধনী, মইরা গেলে, বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কইবেন ফুজিবারটা কিছু আনতে পারি নাই। আল্লাহর ওলির মাহফিলে, মিলাদুন নবীর মাহফিলে তাবারকের জন্য একটা গরু দিয়াইছি। আমি আব্দুর রহমান রেজবি প্রাণ খুলে দোয়া করব আপনাদের জন্য। আপনাদের মতন হাজার হাজার সন্তান, 20 থেকে 30 হাজার মুরিদ বাংলাদেশে আমার আছে, ভারতে আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জেলায় আছে। আমি প্রাণ খুলে দোয়া করে যাব আমার নবীর মাহফিলের জন্য, তাবারকের জন্য, আল্লাহর ওলির মাহফিলের জন্য একটা গরু দিবেন। আগামী 1 বছরের ভিতরে আল্লাহ আপনাকে 10টা গরু দেওয়ার তৌফিক দিবে। মইরা গেলে কইবেন নবী গো ফুজিবারটা কিছু আনতে পারছি না, আপনার মিলাদুন নবীর মাহফিলের তাবারকের জন্য একটা গরু দিয়ে আইছি। এও ছিল আপনি পার হয়ে যাবেন। আমি প্রাণ খুলে দোয়া করব, মা নাই দুনিয়াতে, বাবা নাই দুনিয়াতে, যে বোতলা বাড়িতে মিসকিনরা যেমনে হাজির হয়, আজকে প্রত্যেকটা মুর্দার হাজির হয়ে গেছে। মা হারা সন্তান, বাবা হারা সন্তান আসুনি। আগামী বছর নবীর মাহফিলে, মিলাদুন নবীর মাহফিলের জন্য একটা গরু দিবা। কত দিয়া দিবে আমি কইতাম না, তোমার মন থেকে তুমি বলো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। তোমার নিয়ত অনুসারে তুমি বরকত পাইবা। একটা গরু ডাইনে বামে সামনে পিছে 50 থেকে 60 হাজার টাকার ভিতরে আমার দাবি। আপনার মন চাই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। কিসমত আরা নাম। মা বাবার কথা স্মরণ করে দিবেন, 50,000 টাকা বলি মারহাবা। নারায়ে তাকবীর। আই আই মুর্শিদ রে কই পাবো সখী গো, সখী আমার বলো না। আই 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 আমার মুর্শিদ বিনে পাগল মনে, মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বু। আই 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 আমার নিমিষা বিনে পাগল মনে বোঝা আইলে বোঝায় না। আই 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 সাদে সাদে ঠেকছি বাঁধে গো, আমরা সাদে সাদে ঠেকছি সখী দিয়া আসলো আনা।
জবান হলে আই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।